সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে বৃহস্পতিবার আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আপিল বিভাগ থেকে শিক্ষার্থীদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। এর আগে বিকেল ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিকেলে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হুমায়ুন চিশতির রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি হবে। কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট ছড়িয়ে পড়ে রাজধানীতে। আমাদের মূল কথা হচ্ছে ৫৬% কোটা বাতিল করে একটি ন্যায্যপূর্ণ রায়ের মধ্য দিয়ে যেন আগামীকাল হাইকোর্ট শুনানি তারা দিয়ে থাকে। মেধা যার চাকরি তার, যোগ্যতা ভিত্তিক বাংলাদেশ হবে। আমরা আসলে বর্তমানে আন্দোলন করে যাচ্ছি এই কোটা ব্যবস্থাটার বিরুদ্ধে এবং ১৮ সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র যাতে আবার পুনর্বহাল করা হয়। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন বিকেল ৩টার দিকে। তারা সড়ক অবরোধ করলে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই দাবি এখনই আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ১৮ সালে যে রায়টা দেওয়া হয়েছিল কোটাতে 10% কোটা থাকবে, এটার বিপরীতে যদি কোনো কিছু হয় আজকে ৩ ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করা হয়েছে। এর আগে কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড সহ বেশ কয়েকটি সংগঠন। কোটা পুনর্বহাল না করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার হুমকি দেন তারা। মুক্তিযোদ্ধা কোটা যদি পুনর্বহালের রায় কার্যকর করা না হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল সংগঠন বা সবচেয়ে এর চেয়ে বড় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে পরিপত্র জারি করে সরকার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা।